প্রখর তীব্র রোদ, দাবদাহ, শরীর পুড়ে যাচ্ছে, ঘর থেকে বের হবেন, তাহলে এখানে দাবি কি? ছাতা। এখানেও ছাতা। রোদ এবং বৃষ্টি দুই পরিবেশ থেকেই বাঁচার জন্য পরিবেশের দাবি হলো যেমনটি ছাতা, তেমনি এই সময়ের একটা দাবি আছে। গোটা বিশ্ব, শুধু মুসলমান দেশগুলো নয়, গোটা বিশ্বে অনাবৃষ্টিতে পুরে ছাই হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন? খবর রাখেন? মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অনাবৃষ্টি, বিভিন্ন দেশে মানুষ মরছে। কিসের? সূর্যের প্রখর তাপে। মানুষ সাগরে নামছে, নদীতে নামছে সূর্যের তাপ থেকে ক্ষণিকের জন্য বাঁচার জন্যে। বিভিন্নভাবে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য উপায় অবলম্বন করছে। আমাদের বাংলাদেশের অবস্থাও তার বাইরে নয়। বৃষ্টির অভাবে আপনারা বুঝতে পারছেন, বৃষ্টি না হওয়া থেকে লাভ হচ্ছে আপনাদের? লাভ না, ক্ষতি, সমূহ ক্ষতি। পশু পাখি, কীট পতঙ্গ দেখেন, সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আসমানি একটা গজব। কিসের গজব? মানুষের যদি ক্ষমতার মধ্যে হতো তাহলে এদেশ, এই সরকার কত দুর্যোগের মোকাবেলা করে না? দুর্যোগের মোকাবেলা, এই দুর্যোগের মোকাবেলা করতে পারতেছে না। আমি ত্রিপুরা, সিলেটে বৃষ্টি দিয়ে দেব, উঁচু করে ঘর বেঁধে টর্নেডোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মোকাবেলা করছে, কিন্তু আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছে আল্লাহ। এই বৃষ্টির মোকাবেলা করার জন্য সরকারকে, সমস্ত জোট সরকার একত্র হয়ে যদি এর মোকাবেলা করতে চায়, পারবে? আপনারা কেউ বিশ্বাস করেন পারবে? এক ফোঁটা পানি ঝরাতে পারবে? আল্লাহু আকবার। ছোটবেলায় একটা গানের মধ্যে লিখে পড়েছিলাম, চাতক পাখি মেঘের আসে, মেঘ ভেসে যায় অন্য দেশে। চাতক পাখি, একটা পাখির নাম চাতক, মেঘের দিকে চেয়ে থাকে কখন মেঘ থেকে বৃষ্টি পড়বে। শুনছিলাম নাকি জমিনের পানি খায় না। শোনা কথা, গবেষণার কথা নয়। শোনা আর গবেষণা অনেক পার্থক্য আছে। আমরাও দেখছি মেঘ ভেসে যায় কিন্তু হয় না। গতকাল বিকালে একটা মেঘের খণ্ড পূর্ব আকাশ থেকে উদয় হয়ে পশ্চিম দিগন্তে চলে গেল। মনে হলো আজকে বৃষ্টি হবে তো ইনশাআল্লাহ, যার হয়নি, আল্লাহ চায় নাই। সুবহানাল্লাহ, এত কালা মেঘ। আমরা